আসসালামু আলাইকুম। আজকে বাংলা বানানের কিছু নিয়ম, শুধু নিয়ম বললেই হবে না, চমৎকার কিছু নিয়ম এখানে রয়েছে। আমরা বাংলা কথা সবাই বলতে পারলেও লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় না জানার কারণে খুব সহজ বানানগুলো সহজেই ভুল করে ফেলি। তো আমরা লেখালেখির মাধ্যমে অথবা বিভিন্ন জায়গায় যে কোনো বিষয় লেখার জন্য আমাদের কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হয়, এবং এই নিয়মগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের বাংলা লেখা অত্যন্ত নির্ভুল হবে এবং চমৎকার হবে। তো এখানে কিছু চমৎকার নিয়মের কথা বলা হয়েছে, কিছু নিয়ম এখানে রয়েছে। যেমন প্রথমেই আমরা 1 নম্বরে যেটা রয়েছে দেখব যে শিরোনাম বা প্রধান লেখার পর, শিরোনাম এবং যে প্রধান লেখা, এরপর সবসময় কোলন ব্যবহার করা হয়, বিসর্গ ব্যবহার করা হয় না। এই যে একটা বড় ধরনের ভুল কিন্তু আমরা করে থাকি। যেমন শিরোনাম, এখানে কিন্তু একটা শিরোনাম অলরেডি দেওয়া আছে যে বাংলা বানানের কিছু নিয়ম, এখানে কিন্তু কোলন ব্যবহার করা হয়েছে, কিন্তু এই জায়গায় আমরা অনেক সময় কিন্তু বিসর্গ ব্যবহার করে ফেলি। এটা কিন্তু কোলন নয়, এটা কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ, বিসর্গ। অতএব এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। 2 নম্বরে রয়েছে দাড়ি, কমা, সেমিকোলন। কোলন এরপর সব সময় একটা স্পেস হবে। যেমন আমরা যে কোনো লেখার পরে, ধরুন আমরা এখানে লিখলাম, তবে আগে কোনো স্পেস হবে না। হবে নার পরে আমরা কিন্তু এখানে দাড়ি দিলাম। দাড়ি দেওয়ার পরে অনেকেই দেখি যে এই দাড়ির পরপরই কিন্তু লেখা শুরু করে দেয়, কিন্তু লেখাটা হবে একটা স্পেস রেখে তারপরে কিন্তু লেখাটা শুরু করতে হবে। তাইলে আমরা দাড়ি, কমা, সেমিকোলন এবং কোলনের ক্ষেত্রে এই কাজটা আমাদের করতে হবে। এরপরে একটা স্পেস দিয়ে তার পরবর্তীতে আমাদের লেখা শুরু করতে হবে, কিন্তু হাইপেন এর পরে কিন্তু কোনো স্পেস হবে না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, হাইপেনের পর কোনো স্পেস হবে না। দারুণ একটা নিয়ম, আপনি ইচ্ছা করলে খুব সহজেই এই ভুলগুলো থেকে নিজেকে শুধরে রাখতে পারেন। 3 নম্বরে দেখা যাচ্ছে ডট। অ্যাব্রিভিয়েশনে ডট ব্যবহার না করাই ভালো। যেমন এসএসসি, এসএমসি, বিসিএস বা বিএ, তবে ডট ব্যবহার করা ভুল নয়। আপনি এখানে উৎসাহিত করা হয়েছে যে আপনি ডট ব্যবহার না করাই ভালো, তবে ডট যদি আমরা ব্যবহার করি সেটাও কিন্তু ভুল হবে না। তবে এক্ষেত্রে বলা ভালো যে ভুলও হতে পারে, যেমন বিএসসি, পিএইচডি লিখতে গিয়ে যখন আমরা ডট ব্যবহার করব তখন কিন্তু আমাদের বিএসসির প্রত্যেকটা লেটারের পরে কিন্তু ডট ব্যবহার করলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। এবং পিএইচডি এখানে দেখাই যাচ্ছে পিএইচ এর পরে কিন্তু ডট ব্যবহার করা যাবে, কিন্তু আমরা অনেক সময় অনিচ্ছাকৃত ভুল হয়ে যাবে যে পি এরপরে ডট, এইচ এর পরে ডট, তারপরে ডি। কারণ আমরা জানি যে প্রত্যেকটা লেটারের পরে ডট ব্যবহৃত হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে ডট ব্যবহৃত হবে না। এই জন্য আমাদেরকে ডট ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে। এটা গেল একটা। তাই এখানে আরেকটু কথা বলা আছে যে তাই পরিচ্ছন্নতা রাখতে ডট বর্জনীয়। তো আমরা চেষ্টা করব ডট ব্যবহার না করতে। তারপরে 4 নম্বরে রয়েছে খুবই চমৎকার একটি নিয়ম, এখানে অবশ্য বিস্তারিত লেখা নেই। কি, ক, হ্রস্বইকার এবং দীর্ঘইকার দুইটা কিন্তু দুই ধরনের অর্থ প্রকাশ করে। যখন আমরা কোনো প্রশ্ন করি, প্রশ্ন করার পর যদি উত্তর হা এবং না এর ভিতরে সীমাবদ্ধ থাকে, যেমন তুমি কি স্কুলে গিয়েছ, হা, তখন কিন্তু ক হ্রস্বইকার হবে। কিন্তু যখন আমি প্রশ্ন করব তুমি কি দিয়ে ভাত খেয়েছো, তখন কিন্তু কয়ের দীর্ঘইকার হবে। কারণ যে যখন হা এবং না অতিক্রম করে আরও কিছু কথা বলতে হয়, আরও কিছু ব্যাখ্যা করতে হয়, তখন কিন্তু আমাদের কয়ের হ্রস্বইকার ব্যবহার করতে হবে। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। আমরা কিন্তু অনেক শিক্ষিত মানুষরাও কিন্তু আমরা কিন্তু কি এবং কি এই দুইটার ব্যবহার কিন্তু আমরা গোলমাল বাঁধিয়ে ফেলি। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। 5 নম্বরে দেখা যাচ্ছে যে সন্ধি বা সমাস নিষ্পন্ন শব্দে মূর্ধন্য হয় না। যেমন দুর্নীতি, দুর্যোগ নীতি, তারপরে দুর্নিবার, দুর্নাম, দুর্যোগ নাম, ত্রিনয়ন,
ত্রি যোগ নয়ন। তাইলে আমরা দেখলাম যে যেই সমস্ত শব্দগুলো সন্ধি এবং সমাস নিষ্পন্ন হবে সেই সমস্ত শব্দে কিন্তু মূর্ধন্য হবে না, সেখানে হবে দন্তন্য, দন্তন হবে, সেখানে হবে দন্তন। তারপরে আমরা দেখব যে 6 নম্বরে এখানে আরেকটা নিয়ম, চমৎকার আরেকটা নিয়ম রয়েছে। আকার এর কারণে মূর্ধন্য, আকার এর কারণে মূর্ধন্য হয়ে যাচ্ছে, আকারের কারণে কি হয়ে যাচ্ছে? মূর্ধন্য হয়ে যাচ্ছে। যেমন ধরন ও দরুন বানানে দন্তন হয়, কিন্তু যখন আমি দয়ের সাথে আকার ব্যবহার করব ধারণ, এবং এখানে কিন্তু আরেকটা নিয়ম রয়েছে, রয়ের পরে মূর্ধন্য ব্যবহৃত হবে। তারপরে এই যে আকারের পরে মূর্ধন্য হয়ে যাচ্ছে, এই যে আকারের পরে মূর্ধন্য হয়ে যাচ্ছে, বানানে মূর্ধন্য হয়। দ বা ধ এর সাথে আকার বসলে পরে মূর্ধন্য হবে, আকার না বসলে দন্তন্য হবে। মানে আকার হলে কি হবে, আকার না হলে কি হবে? আকার না বসলে দন্তন্য, আর আকার বসলে মূর্ধন্য ব্যবহৃত হবে। এটা কিন্তু একটু ডিফারেন্ট, মনে রাখাও কঠিন, তারপরেও এটা এখানে দেওয়া হয়েছে আমরা ন এবং 2 নয়ের ব্যবহার যাতে আমরা সঠিকভাবে করতে পারি। তারপরে দেখুন আরেকটা 7 নম্বরে যে নিয়মটার কথা বলা হয়েছে, এটা কিন্তু আমাদের প্রায়শই ভুল হয়। যেমন এখানে বলা হয়েছে দরিদ্র ও দারিদ্র। দরিদ্র হচ্ছে একটা বিশেষণ, দরিদ্র হচ্ছে একটা বিশেষণ, এটা একটা পদ, বিশেষণ পদ হচ্ছে দরিদ্র। আর দারিদ্র এবং দরিদ্রতা এগুলো হচ্ছে বিশেষ্য। তবে আমরা অনেক সময় ব্যবহার করি দারিদ্রতা, কিন্তু দারিদ্রতা বলে কিন্তু কোনো শব্দই নেই। এই দারিদ্রতা বলে কিন্তু কোনো শব্দই নেই, হয় হবে দরিদ্র, না হয় হবে দারিদ্র অথবা দরিদ্রতা, কিন্তু দারিদ্রতা বলে কিন্তু কোনো শব্দ নেই। আমরা কিন্তু অনেক সময় এই কথাটা ব্যবহার করি, অথচ এইটা শব্দটা কিন্তু অপরিচিত, কিন্তু আমরা তারপরেও ভুলটা ব্যবহার করে ফেলি। আমাদের এটাও স্মরণ রাখলে আশা করি বাংলা লেখালেখিতে এবং বলার ক্ষেত্রে আমাদের খুবই সহজ হবে এবং সাবলীল হবে। তারপরে দেখুন আরেকটা চমৎকার নিয়ম, স্মরণ ও স্মরণ, দুইটার উচ্চারণ কিন্তু একই, বানান পার্থক্য। তাইলে আমরা দেখব যে এই স্মরণ যেটার সাথে দন্ত স্বয়ের সাথে ম নেই, শুধু স্বর মূর্ধন্য, মানে হচ্ছে রাস্তা। স্মরণ থেকে স্মরণী, স্মরণ থেকে স্মরণী, যেমন রোকেয়া স্মরণী, বিজয় স্মরণী। এই যে দেখেন এখানে কিন্তু শুধু দন্তস্ব, বিজয় স্মরণী শুধু দন্তস্ব, প্রগতি স্মরণী শুধু দন্তস্ব। আর স্মরণ মানে হচ্ছে মনে করা। স্মরণ স্বয়ের সাথে যখন ম হবে এটা খুবই সিম্পল, যেমন স্মরণ সভা। এটাও কিন্তু আমাদের বানানের ক্ষেত্রে আমাদের খুবই উপকার করবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে পড়া এবং হচ্ছে পড়া, বয়ের শূন্য আর হচ্ছে ডয়ের শূন্য, এই দুইটা কিন্তু একেবারেই হজবরল একটা অবস্থা হয়ে যায় আমাদের অনেক সময় লেখালেখির ক্ষেত্রে। তাহলে আমরা আজকে এটা খুবই সহজে একেবারেই মনে রাখার মতো, আপনি একবার পড়লে কিন্তু জিনিসটা মনে রাখতে পারবেন। যেমন কেবল পরিধান করার অর্থে পরা, পরিধান যেমন আমি কাপড় পরি, পরিধান কোনো কিছু পরিধান করা, পরিধান করার অর্থে শুধু বয়ের শূন্য র হবে, আর বাকি সমস্ত পড়ার ক্ষেত্রে ডয়ের শূন্য র। আপনি শুধু খালি পরিধানের ক্ষেত্রে বয়ের শূন্য র এতটুকু মনে রাখেন, আর যত পৃথিবীতে যত পড়া আছে সমস্ত পড়া ডয়ের শূন্য র। এটা একেবারেই সিম্পল, জাস্ট একটু মাথায় রাখলেই হয় যে পরিধানের ক্ষেত্রে কি হবে আর বাকি ক্ষেত্রে কি হবে। তাইলে আমরা দেখলাম যে পরিধানের ক্ষেত্রে হচ্ছে বয়ের শূন্য র পড়া, আর বাকি সমস্ত ক্ষেত্রে ঢয়ের শূন্য র। যেমন চশমা পরা, আমি পরিধান করছি, চশমা কিন্তু আমরা পরিধান করি। শাড়ি পরা, পরিধান করছি। তারপরে কাজল পরা, পরিধান করা। আবার বই পড়া, এটা কিন্তু পরিধান না, খেয়াল করতে হবে, এটা কিন্তু পরিধান না। প্রেমে পড়া, এটাও কিন্তু পরিধান না। বৃষ্টি পড়া, এই যে সব ঢয়ের শূন্য র হচ্ছে। রাগ পড়া, রাগ কমে যাওয়া যেটা। গরম পড়া, বিপদে পড়া, ঠিক আছে। তার মানে সমস্ত পড়ার ক্ষেত্রে হচ্ছে কি ঢয়ের শূন্য র। এটা কিন্তু একেবারেই দারুণ একটা জিনিস, আপনি খুব কম পরিশ্রমে অসংখ্য বানান শুদ্ধভাবে আপনি কিন্তু করতে পারবেন। এটা চমৎকার একটা বিষয় আমি মনে করি।
তারপরে আমরা দেখব যে এখানে এই চমৎকার এই নিয়মগুলো, অনেকগুলো নিয়ম রয়েছে, জানি না কতটুকু শেষ করতে পারবো। চাচ্ছিলাম যে ভিডিওটা ছোট করার জন্য, কিন্তু লোভ সামলাতে পারছি না। খুব দারুণ দারুণ নিয়মগুলো এখানে, যে নিয়মগুলা 30-35টা নিয়ম জানলেই কেবল আমার বাংলা বানানের ক্ষেত্রে আমি খুবই সহযোগিতা পাচ্ছি। আরেকটা 10 নম্বর হচ্ছে উদ্দেশ্য, দয় দ একার তালব্যাস্য জফালা। আরেকটা হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্য মানে হচ্ছে লক্ষ্য, আর উদ্দেশ্য মানে হচ্ছে প্রতি। যেমন প্রধানমন্ত্রী সংকট নিরসনের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন। খুবই দারুণ জিনিস। প্রতি উদ্দেশ্য। আর আমরা কিন্তু এই উদ্দেশ্য, যেটা প্রতি, কোনো কিছুর প্রতি যাওয়া, কোনো কিছুর প্রতি আকর্ষিত হওয়া, সেটা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তারপরে 11 নম্বরে রয়েছে লক্ষ্য, জফালা, আরেকটা জফালা নেই। লক্ষ্য মানে লাখ বা দৃষ্টি, আর লক্ষ্য মানে উদ্দেশ্য। তাহলে জীবনের লক্ষ্য পূরণের দিকে লক্ষ্য রাখতে হবে। তার মানে জীবনের লক্ষ্য, তাহলে লক্ষ্য মানে কি? উদ্দেশ্য। লক্ষ্য মানে উদ্দেশ্য, জীবনের লক্ষ্য, উদ্দেশ্য পূরণের দিকে লক্ষ্য মানে হচ্ছে দৃষ্টি রাখতে হবে। খুবই দারুণ জিনিস। আবার আমার দিকে লক্ষ্য করাই এখন তোমার মূল লক্ষ্য, মানে আমার দিকে লক্ষ্য করা। এই যে এই লক্ষ্য মানে কি? এই লক্ষ্য মানে হচ্ছে কিন্তু উদ্দেশ্য। যেটা জফালা হবে সেটা হবে উদ্দেশ্য, আর যেটার জফালা নেই সেটা হচ্ছে যে লাখ বা দৃষ্টি। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে চন্দ্রবিন্দু, খুবই দারুণ একটা জিনিস চন্দ্রবিন্দুর বিষয়টা। দাড়িপাল্লা, দাড়িমাল্লা, দাড়ি কমা ইত্যাদি সব দাড়িতে চন্দ্রবিন্দু থাকলেও কেবল দাড়ি মোচের ক্ষেত্রে এই দাড়িতে চন্দ্রবিন্দু নেই। দাড়ি মোচের ক্ষেত্রে, যখন আমি দাড়ি মোচ বুঝাবো, পুরুষদের যে দাড়ি মোচ, সেই ক্ষেত্রে কিন্তু চন্দ্রবিন্দু হবে না, আর সমস্ত দাড়ির ভিতরে চন্দ্রবিন্দু বসিয়ে দিতে হবে। তারপরে কাঁচা ও হাড়িতে চন্দ্রবিন্দু আছে, কিন্তু কাঁচ ও হাড়ে চন্দ্রবিন্দু নেই। এক্সেপশনাল, এগুলো একটু খেয়াল রাখলে আমাদের ভুলগুলো কম হবে। যাই হোক, তারপরে হচ্ছে 13 নম্বর আমরা দেখতে পাচ্ছি ভারী ও বাড়ি। ভারী মানে হচ্ছে খুব, আর ভারী মানে ওজন। ক্লাসের ভারী ভারী বই পড়তে ভারী কষ্ট লাগে। তার মানে কি? এই ভারী মানে হচ্ছে খুব, এই ভারী মানে হচ্ছে খুব কষ্ট লাগে, খুব। আর ক্লাসের ভারী মানে বড় বড় বই, ওজন, যেগুলোর ওজন বেশি, সেই বইগুলো পড়তে খুব কষ্ট লাগে, ভারী কষ্ট লাগে। তার মানে হ্রস্বইকার এবং দীর্ঘইকারের ব্যবহারটা আমাদের খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে যে 14 নম্বরে নিচ ও নয়ের দীর্ঘইকার চ, নিচ মানে নিম্ন, আর নিচ মানে জঘন্য। অনেক সময় আমরা বলি তোর মন মানসিকতা অনেক নিচ, তখন কিন্তু নয়ের দীর্ঘইকার হবে, মানে জঘন্য, নিম্ন, সেটাও আমরা বলতে পারি। আমাদের নিচতলার ভাড়াটি অত্যন্ত নিচ প্রকৃতির মানুষ। নিচতলা মানে নিচের দিকে, যেটাকে বোঝানো হয়েছে নিচতলা। আর এই নিচ মানে হচ্ছে জঘন্য, মানে হচ্ছে ছোট লোক, যাকে আমরা বলি। তারপরে 15 নম্বর, এই এক জীবী নিয়ে আসি আমরা মহাবিপদে। আমরা অনেক সময় দেখি যে এই পেপার পত্রিকা সহ কিন্তু এই ভুলটা করে ফেলে অনেক সময়। আমরা সাধারণ যারা আছি তারা তো ভুল করি। জীবিকা ছাড়া সব জীবিতেই দুটোই দীর্ঘইকার হবে। জীবিকা ছাড়া সব জীবিতেই দুটোই, তার মানে যত জীবিকা আছে, সহজ কথা, এটা আমি বাদ দিই, যত জীবী আছে, যেমন চাকুরিজীবী, পেশাজীবী, শ্রমিকজীবী, যত জীবী আছে দুটাই হচ্ছে কি দীর্ঘইকার হবে। তারপরে তয় জফালা, তয় ত ব, আবার তয়ের নিচে ব। তার মানে হচ্ছে যে এই সত্য বানানে তয় জফালা, সত্তা বানানে তয় ত, এবং সত্ত্বেও বানানে তয় ত ব, সত্তাধিকারী বানানে তয় ব। এগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের বানানগুলা কম ভুল হবে। গুরুত্বপূর্ণ বানানের ক্ষেত্রে এরকম 34টা বানান আমি নির্দিষ্ট করেছি, যে বানানগুলো জানা থাকলে আমাদের লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে ভুল হবে না বললেই চলে, খুবই কম হবে। আজকে অর্ধেকটা দিয়ে দিলাম, 16 পর্যন্ত, 34 পর্যন্ত রয়েছে। আমরা বাকি নিয়মগুলো আরেকটা ভিডিওতে দেখব। ধন্যবাদ সবাইকে।